অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমার মা কেমন আছে বা আমার মা এখন কি করতেছে। তো আজকের আমি আমাদের বাড়ির একটুখানি ভিডিও দেবো। আরও অনেক ভিডিও আছে। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অনেকেই জানেন যে আমাদের বাড়ি খুলনার দিকে ওই দিকে পানির প্রচুর সমস্যা। ফেব্রুয়ারি মাসে মানে একেবারে ফুল ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে ডিপ টিউবওয়েলে একটুও পানি ওঠে না, এক ফোঁটা পানি পর্যন্ত ওঠে না। সেজন্য আমরা এখানে এটা কি বলে সাবমার্সেল বা মানে ওই রকম কী যেন একটা নাম আছে। হ্যালো সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে। তা আজকে আমি আমাদের বাড়ির একটা বিশেষ আপডেট দেবো। আমি অনেক দিন ধরে এটা শেয়ার করতে চাচ্ছিলাম। এই যে কাজ করতেছেন এনরা আসছিলেন আমাদের বাড়িতে কাজ করতে। আর এখন যার ছবিটা দেখবেন এই যে ছোট্ট একটা ছেলে, বয়স কত হতে পারে 13 বা 14 বছর। এই যে ট্রাক্টরটা দেখতেছেন, ও এই ট্রাক্টরটা মানে কাছাকাছি আমাদের বাড়ির ভেতর থেকে মানে ছোট একটা গলি আছে 6 ফিটের রাস্তা, ওই রাস্তা দিয়ে নিয়ে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ও চালায় নিয়ে আসার সময়, ওইটা মানে ছোট গলি তো, ওটা রাস্তা দিয়ে আসে না, একবারে ছোট গলিতেই রাখা ছিল। ও ফুল রাস্তাতে কখনো ড্রাইভ করে না, কিন্তু ও একটা বিশেষ একটা ভুল করে ফেলেছে। এবং এই কাহিনীটা হয়েছে এই যে 2025 সালের রোজার ভেতরে। তা আমি ওর কাহিনীটা বলবো একটু একটু করে। আর আমার ছেলে এখন হাঁসের মাংস খাচ্ছিল। অনেকেই বলতেছিলেন যে এটা হাঁসের মাংস না, এটা অন্য কোনো কিছু। ভাই আমি আবার বুটের ডাল রান্না করতেছি। এই দেখেন এখানে লেখা আছে হুনজে ওরি, কোরিয়ান ভাষায় ওরি লেখা আছে। ওই যে হাঁসের ছবিও আছে। কোরিয়াতে এরকম হাঁসের মাংস এরকম স্লাইস করে বিক্রি করে। এটা সত্যিই আশ্চর্যের বিষয় যে এইভাবে কিভাবে স্লাইস করে কেটে মানে মানে কিভাবে হাঁসের মাংস কেমনে এমনিভাবে হয়। ভাই আমার ওই একই প্রশ্ন, কেমনে 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 করে। তা আমি এখন ওই ছেলেটার বিষয়ে চলে যাই যে ওকে কেন আমি দেখাইলাম। রোজার ভেতরে আমাদের বাড়িতে কাজ হয়েছে, কারণ একটু পানি ছিল না। আমার মায়ের অনেক বয়স, আপনারা জানেন। আমার মা ওই রাস্তায় গিয়ে বোতল ভরে ভরে কলস ভরে ভরে পানি নিয়ে আসছে। তখন আমি বলছি যে মা তুমি এটা এখন করে নাও। এটা গত 2 বছর ধরে আমি দেখতেছিলাম যে এই প্রবলেমটা ফেস করতেছে। প্রায় 2-3 মাস মা ওইখান থেকে পানি এনে এনে খাইছে গতবারও। তাই এইবারও ওই রকম আরম্ভ হয়ে গেছে। তখন আমি মাকে বলতেছিলাম যে মা তুমি কলটা বসায় নাও। আবার এই সময় আমাদের বাড়িতে আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আপনারা অনেকে বলছিলেন যে আপু দেয়াল দিয়ে দেবার জন্য। তো ওই দেয়ালের কাজটাও একটু একটু করে হচ্ছিল, কিন্তু তার ভেতরে পানি একেবারে সম্পূর্ণভাবে ডিপ টিউবওয়েল থেকে বন্ধ হয়ে গেছে। সুতরাং দেয়ালের কাজটাও বন্ধ হয়ে গেছে। এখন সাবমার্সেল নাকি যেন একটা আছে উচ্চারণ, আমি সরি আমি এটা আসলে উচ্চারণটা জানি না যে এটা কি কলের নাম আছে। তা আমি মাংসগুলো যে দেখাচ্ছি, তা ওই সময় কাজ করতে করতে ওই ছেলেটা আসার সময়, এই ছেলেটা ইসলাম ধর্মের এবং মুসলিম ভাই, ছোট ভাই বলবো নাকি কি বলবো, ছোট্ট একটা ছেলে তাই না। আর ওদের সাথে ও যে টিমে কাজ করে সেই টিমের লোকজনেরও আছে ওইরকম। তো এই তেলগুলো দেখলে মনে যেন অন্য কিছু, তাই না। আমি কথার ভিতর কথা বলতেছি। তো ও ওই ট্র্যাক্টরটা নিয়ে আসার সময় আমাদের বাড়ির সামনের আর একটা ইয়ে আছে, আরও অনেক অনেক বাড়ি আছে। তো ওইখানে একটা দরজা আছে, গেট আছে, মেইন গেট, যেটা একেবারে ওই যে লোহার গেট। সেই গেট দিয়ে আসার সময় লোহার গেটটা একটু ভেজানো ছিল। ভেজানো তো বুঝেন যে সিটকানি দেওয়া না, কিন্তু ভেজানো ছিল। তা ও আসার সময় ওইখানে মানে ট্র্যাক্টর তো একটা এই হয় যে আসার সময় যে ধরেন ভুম 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 শব্দ হয়। আমার তো মনে হয় একটু বাতাসও লাগতে পারে, তাই না। ওই যে আসার সময় যাওয়ার সময় যে একটা গরম বাতাস বা ঠান্ডা এরকম কিছু। তো ওই গাড়িটা আসার সময় ওই গেটটা ভেজানো ছিল। ওই গেটটা এবং ওর সাথে যে দেয়ালগুলো ছিল, ওই দেয়ালগুলো ভাই বিশ্বাস করেন প্রচুর পরিমাণে বহু দিন হয়ে গেছে গেটের পাশে যে দেয়াল দিয়ে গেটটা লাগানো ছিল। এবং ওই দেয়ালের যে আমরা যেমন সিমেন্টগুলো খুব সুন্দরভাবে যদি বালি, সিমেন্ট বালি বা আরও অনেক কিছু দিয়ে যখন দেয়ালটা করা হয়, সেই দেয়াল যদি মজবুতভাবে না করা হয় তাহলে কিন্তু দেয়ালে বা কোনো কিছুতে ঘষা লাগলে, টাক গুতা লাগলে কিন্তু দেয়াল ভেঙে যায়। আমাদের এক প্রতিবেশীর ওই যে গেটটা ভেজানো ছিল, ওইখান থেকে আসার সময় কিভাবে যেন ওই যে ভেজানো ছিল গেট, ওই গেটটা এই ট্রাক্টরের সাথে লেগে সম্পূর্ণভাবে দেয়ালটা এবং গেটটা পড়ে গেছে। এবং এটা অনেকটাই আমি কি বলবো আল্লাহর রহমত বলতে পারেন যে এই ছেলেটার কোনো ক্ষতি হয় নাই, কোনো একটু ব্যথা লাগে না। আমি প্রথমেই যখন শুনছি তখন আমি বলছি যে ছেলেটা কেমন আছে। আমার প্রথমে ওইটাই হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি তো ছেলের কথা জিজ্ঞাসা করছি, আমার আম্মা ছেলে কেমন আছে তাই জিজ্ঞাসা করছে। কিন্তু যাদের দেয়াল ভাঙছে, যাদের গেটটা পড়ে গেছে, তারা
মিনিট কয়েকের ভেতরে 10 মিনিটও হয় নাই বুঝছেন, তারা একটা লিখিত নিয়ে আসছে আমার মায়ের কাছে, যে সেখানে লেখা ছিল, কি লেখা ছিল আমার আম্মা পড়ে নাই। আমার আম্মার বিশেষ একটা গুণ হচ্ছে কি না পড়ে সাইন দিছে, এবং ওই যে টিমের যিনি দায়িত্বে আছেন তিনিও সাইন দিছেন, ঠিক আছে। দুইজনের কেউই পড়ে নাই যে কি লেখা আছে, ঠিক আছে। আর মুখে মুখে বলছে যে এরা কাজটি করে দিতে হবে, যে ভাঙছে তাকে এইটা সম্পূর্ণভাবে আবার দেয়াল ঠিক করে দিতে হবে নতুনভাবে। এখন ওইখানে তো পুরো গ্যাঞ্জাম আরম্ভ হয়ে গেছে। আপনারা তো বুঝতে পারতেছেন যে গ্রামের ভিতরে কী ধরনের গ্যাঞ্জাম হতে পারে। ওনরা বলতেছে যে দেয়াল আবার ঠিক করে দিতে হবে যে ভাঙছে, আর এই ছেলে তো কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে, মাত্র এই বয়স। ওর পরিবারের মানে ও একটু কাজ টাজ করে, ওর বাবা মাকে টাকা পয়সা দেয়, ছোট মানুষ রোজার ভেতরে, তা এই যে কাজ করতেছে, সামনে ঈদ আসতেছে, মানে ওর একেবারে সমস্ত কিছু গোলাই গেছে, প্রচুর কান্নাকাটি করতেছে। আর মানে ও কোনো দিক দিশা পাচ্ছে না, ছোট মানুষ তো কি কোনো চিন্তাই কিছু করতে পারতেছে না। আর যাদের দেয়ালগুলো ভাঙছে সেখানে যিনি দায়িত্বে আছেন তিনি ওইখানে সে সময় ছিলেন না, কিন্তু তার ভেতরে তার জামাই, তারপর হচ্ছে প্রতিবেশী একটা ছেলে আয়সা ওই কাগজে সই নিয়ে গেছে। এখন আমি মেটে আলু রান্না করব ইলিশ মাছ দিয়ে, তো যখন ওই সইটা নিছে নেওয়ার পর বলতেছে যে এখন ওই দেয়ালটা করে দিতে হবে বাচ্চাটাকে। এখন আমাদের ওই যে দেয়ালের কাজ চলতেছে, দেয়ালের মিস্ত্রি কাজ করতেছে, হ্যাঁ। তো ওই আমি আবার নাইচা নাচাই করতেছি, কিছু মনে করেন, আমি একটা কাহিনীর ভিতরে আরেকটাই দেখাচ্ছি। তো সেই এখন ওই মিস্ত্রিকে দিয়ে ওনারা কাজ করাই দিতে বলতেছে যে এই কাজ করাই দেবেন, যত যা খরচ হয় ওই ছেলে সমস্ত কিছু দেবে। এখন ওই ছেলে খুব কান্নাকাটি করে ওনাদের কাছে বলতেছে যে দেখেন একটু কম নেন। আমার মাও গিয়ে বলতেছে দেখো এই বাচ্চাটা এত ছোট, ও এমনি ভেঙে গেছে, আর তোমাদের দেয়ালও ভালো না। প্রত্যেকটা মানুষই বলতেছে যে আপনাদের দেয়াল ভালো না, এই দেয়াল তো পড়েই গেছে, এমনিই পড়ে গেছে, দেয়ালটা তো এমনিই ছিল, আর আপনাদের তো এটা বহু বছরের দেয়াল, ঠিক আছে। তো আপনারা একদম ফুললি ওকে দিয়ে এটা করায়েন না, কিছু কম নেন রোজার ভিতরে এইটে। কিন্তু তারা একটা পয়সাও কমাবে না, সমস্ত কিছু ওই ছেলেটাকে করে দিতে বলতেছে। তো আমার আম্মা বললো যে ঠিক আছে, যখন ওই ছেলেটাকে দিয়ে করে দিতে ওরা একটা পয়সাও কম নিবে না। তখন আমার আম্মা বলছে যে ঠিক আছে, আমার আম্মা 1000 টাকা দিবে, বাদ বাকি ওই যে ও যার দায়িত্বে কাজ করতেছে তিনি মাসে মাসে ওর বেতন থেকে কেটে রাখে। এখন ও তো ওই কাজ করে, কাজ থাকলে পয়সা ইনকাম, না থাকলে পয়সা ইনকাম না। আর তারপরে ছোট মানুষ, হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। এখন ওরা তো কাজ করাই দিতে বলতেছে। তা আমি মাকে বলছি যে ঠিক আছে তাহলে। মা যখন আমাকে বলছে আমার রাত্রে, একেবারে রাত প্রায় কোরিয়ার সময় প্রায় 1:30 বাজে, তখন আমার মা আমাকে বললো যে এরকম একটা কাহিনী হয়েছে আজকে দুপুরের দিকে, তো তোমাকে তো বলতে পারি না, আমাদের এখানে একেবারে পুরো ঝড় বন্যা বয়ে গেছে, এরকম একটা টাকাও কম নিল না বাচ্চাটা এরকম। তখন আমি শোনার সাথে সাথে বলছি মা তুমি এই কাজটা কেন করলা, তুমি আমাকে সাথে সাথে ফোন দিতে পারতো, ছোট মানুষ এরকম করছে, আর ও তো এটা ইচ্ছা করে নাই। তারপরও প্রথম কথা হচ্ছে ও যে ওর কোনো ক্ষতি হয় নাই, ও কোনো আঘাত পায় না, এইটাই হচ্ছে সবচাইতে বড় আর যার দেয়াল ভেঙে গেছে সেইটা হচ্ছে একটা এনজিও। ওই এনজিওর টাকা পয়সা সমস্ত কিছু আমেরিকা থেকে আসে, কোটি কোটি টাকার বিজনেস সেখানে, ঠিক আছে। ওরা তো আর আমাদের মতো 2 টাকা 4 টাকা ইনকাম করে না, বা কোনো কোম্পানিতে গিয়ে কাজও করে না। ওই বুঝেন তো, আমি যাদের কথা বলতেছি আজকে সরাসরি বলে দিই, খ্রিস্টানদের কথা বলতেছি। আপনারা অনেক সময় বলেন আপু আপনি খ্রিস্টানদের নিয়ে তো কোনো কিছু বলেন না, আপনার ধর্ম নিয়ে বলেন না। এই যে আজকে বলে দিচ্ছি খ্রিস্টানরা কেমন, ঠিক আছে। সব খ্রিস্টানরা না, খ্রিস্টানদের ভিতরে ভালোও আছে, খারাপ লোকজনও আছে। তা আজকে একেবারে জঘন্যতম একজন খারাপ খ্রিস্টানের গল্প বলতেছি, যার জন্য আরও অনেক কাহিনী আছে। আমি ধীরে ধীরে বলবো যে এই খ্রিস্টান একটা এনজিওর জন্য আমরা কতটা কষ্টে আছি, আমার আম্মা কতটা কষ্টে আছে, বা আমরা কতটা কষ্ট ফিল করি, বা আমরা কতটা ঝামেলার মধ্যে দিয়ে এই ধরনের খ্রিস্টানদের জন্য মানে অন্য খ্রিস্টানদের দুর্নাম হয়। কেন দুর্নাম হয়? আজকে এই এনজিওটা হচ্ছে আমেরিকা থেকে ডলার আসে, সমস্ত কিছু আসে। একটা ছোট বাচ্চা এরকম ভেঙে গেছে, পুরনো দেয়াল, তাই না, পুরনো দেয়াল ভেঙে গেছে, ভেতরে ময় মশলা কিচ্ছু নেই। আপনারা গিয়ে একটু দেখে আসেন যে তার আগের দেয়ালগুলো আমাদের পাশে ওই যে ছোটো ছোটো করে একটু দেয়াল দিছে, দেয়ালের ভিতরে ময় মশলা কিচ্ছু নাই, শুধু ইট খালি থুয়ে দিছে, ইটের পরে ইট থুইছে। যে দেয়াল করছে মানে একেবারে ফুল ফলস দেখানো মানুষে, ঠিক আছে, যে এইটা করছে ওইটা করছে, মানে দেখানো। আমি একেবারে সম্পূর্ণ বলতেছি। ওই যে কয়দিন আগে বলছিলাম না, বলছে যে আমাদের ভিতরে জমি আছে, তা আমি বলছি না আমি আমিনের টাকা দেবো, আমিন আইনে মাপাবো, মাপানোর পরে তারপরে ফয়সালা হবে। ভাই আমি এবার একেবারে কি বলবো,
কোরিয়াতে একটা শব্দ আছে জেদের, আমি সম্পূর্ণভাবে একেবারে আইনগত ব্যবস্থা নেব। এইবার থেকে সম্পূর্ণভাবে আইনগত লড়াই আরম্ভ হবে, ঠিক আছে? ওই এনজিওর, আমি ওই এনজিওর বিপক্ষে করে ওনার বিপক্ষে প্রচুর মানুষ অনেক 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 বছর আগে থেকে অনেকভাবে দাঁড়াইছে, কেউ কোনো কিছু করতে পারে নাই। আর এখন ওনার ব্যবহার, এখন ওনার এক একটা কথা, এক একটা করে, যেহেতু এখন আমি আছি, ঠিক আছে, সেজন্য এখন আমি এইভাবে আমার করে আমি রাত্রেবেলা ওই ছেলেটার কাহিনী শোনার সাথে সাথে আমি মাকে বলছি যে আমি সম্পূর্ণ টাকাটাই দেবো, কাউকে কোনো একটা টাকা দিতে হবে না, কিন্তু আমাকে একটা সাইন দিতে বলবা যে এই বাচ্চাটা কাজটা করে দিছে ওর নাম দিয়ে, যে ও এটা ভেঙে ফেলছে। একদম সোজা কথা, যে ও আসার সময় ট্র্যাক্টর নিয়ে আসার সময় ভেঙে গেছে এবং ওই দেয়ালটা করে দিছে, দেয়াল যত টাকা লাগছে খরচ সম্পূর্ণভাবে এই ছেলেটাই করে দিছে, ছেলের নাম দিয়েই দেবা। আমি যে দিছি সেটা লেখার দরকার নেই কোনো জায়গায়, কিন্তু এই সাইনটা পর্যন্ত তারা দেয় নাই। ওই মিশন বা মণ্ডলী বলেন বা ওই চার্চ থেকে, ঠিক আছে, তারা সাইন দিবে না, কিন্তু তারা সাইন নিয়ে গেছে আমার মার কাছ থেকে। এবং ওই কাগজে কি লেখা ছিল জানেন? ওই কাগজ আমি পরে পড়লাম, পরে দেখলাম যে কাগজে লেখা ছিল আমার মা, আমার বৃদ্ধ মা ট্রাক্টর চালাইয়া আসার সময়ে ওই গেটটা ভেঙে ফেলছে। এই কথা শুনছেন, আমার মা চালাইয়া আসার সময় গেট ভেঙে ফেলছে, এইভাবে লিখে নিয়ে আসছে। তো এই হচ্ছে কাহিনী। তারপরে ওই ছেলেটাকে এখনও সই দেয় নাই, ছেলেটার জবানবন্দি বলেন বা তার কথা, নিজের কথা দিয়ে আমি ভিডিও করে রাখছি, সমস্ত কিছুই করছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আপু আসলে এরকম লোকজনরা আছে সমাজে, সমাজে সব ধর্মের ভেতরে খারাপ মন্দ মিলাইয়াই থাকে। কিন্তু ভাইরে ভাই, বিশ্বাস করবেন না, আমাদের বাড়ির পাশে এই যে এই ইটার জন্য, এই লোকটার জন্য প্রচুর সমস্যা। এবং উনি একটা গাছও লাগাইছে। ওই সময় আমি আর আমার বাবা বলছিলাম যে দেখেন এইভাবে গাছ লাগাইয়েন না, এই গাছটা পরে ভবিষ্যতে বড় হলে পরে আমাদের বাড়ির ভিতরে চলে আসবে। সেই গাছ বর্তমানে অর্ধেক আমাদের বাড়ির ভিতরে। এবং উনি দেয়াল দিছে, উনি যখন দেয়াল দিছে তখন 18 ইঞ্চি ভিতরে আমাদের ভেতরে দেয়াল দিছে, মাঝখানে দেয়ালটা। এখন আমরা যখন রাস্তার দুই পাশ থেকে দেয়াল দিছি, এটা তো ওনার ভেতরে না, ঠিক আছে? এখন উনি অন্যরকম কথা বলে। তা অনেকে জানেন আমাদের ভেতরের কথা, আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে আপু আপনার মা কেমন আছে, বাড়ির আপডেট দেন। তাই বাড়ির একটা আপডেট দিলাম, আরও অনেক আছে। তারপরে উনি একটা টয়লেট করছে, ঠিক আছে? উনি যে টয়লেটটা করছে সেই টয়লেটের যে বের হয়, পাইপের থেকে যে গ্যাস বের হয় বা ধরেন ময়লা বের হয়, সেটা আমাদের বাড়ির ভিতরে দিছে সম্পূর্ণভাবে, ঠিক আছে? একদম করে দেয়াল দিছে, তার ভেতরে আমাদের ভেতরে ঢুকাই দিছে ঘর ঘর করে, ঠিক আছে? ওনার ভেতরে কোনো জায়গা রাখে নাই যে ওই ওনার বাড়ির কোনো কিছু ভেঙে গেলে উনি ওনার ভেতর থেকে সারাইতে পারবে, এরকম কোনো জায়গা রাখে নাই। উনি সম্পূর্ণভাবে আমাদের বাড়ির ভিতরে ঢুকে ওনার ঘর সারবে, ওনার বাড়ি ভাঙলে, কোনো কিছু ভাঙলে আমাদের ভিতরে এসে সব কিছু ঠিকঠাক করবে। আর তারপরে যে আমাদের বাড়ির ভিতরে যখন ওনার সীমানা, আমাদের বাড়ির সীমানায় যখন মাঝখানের দেয়ালটা উনি দিল, প্রথমেই যখন ঘরটার করলো সমস্ত কিছু 18 ইঞ্চি ভেতরেই আমাদের ভিতরে করলো। আমি তখন বলছিলাম যে এইভাবে তো কেউ করে না, কি চোটপাট বুঝবেন না আপনারা। আর ওনার নামে কেউ কোনোদিনও কোনো জায়গাতে বলে কোনো আইন বা প্রতিষ্ঠানের কাছ থেকে সাহায্য পায় নাই। যে এই সাহায্য চাইতে যায়, মানে আমাদের একটু সাহায্য করেন বা কোনো কিছু হয়, ভাই সাহায্য তো দূরের কথা, কেউ একটু কথাও শোনে না। ঠিক এই হয়েছে কাহিনী। তা আমি চিন্তা করতেছিলাম যে আপনাদের সঙ্গে বহুদিন ধরে শেয়ার করবো এই যে কাহিনীটা, যে আপনাদের জানা উচিত অবশ্যই। আমি আসলে এটা একদম বাংলাদেশের উপরের মন্ত্রণালয় পর্যন্ত যাইতে হলো। এখন এই বাচ্চাটার থেকে নিয়ে না, অন্য বিষয়গুলো নিয়ে আমি উপরের একেবারে আইনগত ব্যবস্থা নিব এক একটা করে করে, যেটা আমি আসলে সবাইকে জানাইতে চাই, সবাই জানুক। এখন অনলাইনের সময় তো খ্রিস্টানদের ভেতরে এই যে যে প্রবলেম, আমার পেজে 2-1 খ্রিস্টান আছে, তারা জানুক আজকে যে কেন এটা করলো তিনি। এবং আমার মা যখন ওই সাইনটা আনতে গেছিল, উনি আমার মাকে ধমক দিয়ে বের করে দিছে যে কোনো সাইন টাইন দেওয়া যাবে না, ওই ছেলেটা কাজ করে দিছে, আমার মা কেন সাইন আনতে গেছে, হ্যান ত্যান এরকম অনেক কিছু বলছে। তা আমার মা বলছে টাকা তো সব কিছু করলে দিছে, তা আপনি সাইন দিয়ে দেন যে বাচ্চাটা কাজটা করে দিছে, আপনাকে কোনো কিছু দিবে না। উনি সাইনই দেবে না, কোনো কিছু দিবে না, বাস সাইন দেবার দরকার নাই, কোনো কিছু করার দরকার নেই। কিন্তু বর্তমানে উনি যে কথাগুলো বলতেছে, আমাদের ভিতরে ওনার জমি আছে, উনি দেয়াল ভেঙে আমাদের ভিতরে জমি নিয়ে নেবে, ঠিক আছে, এই ধরনের কথা বলছে যেহেতু, সেহেতু আমাকে আমার ব্যবস্থাটা নিতেই হবে, আইনগত ব্যবস্থা নিতেই হবে। আমি চেষ্টা করতেছি, আমি বারবার একই কথা মনে হয় রিপিট করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। সবাইকে আসসালামু আলাইকুম। কারণ আমি জানি যে অনেকে ভালো আছেন, ভালো মনের আছেন। আমি চাই যে আমার এই ব্লগটা কেউ দেখুক, এমন কেউ দেখুক যে জানুক যে আসলে
খ্রিস্টানদের ভেতরে এই যে এনজিও, তাই না? এনজিওগুলো কেমন?